আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমেরিকান ডলারের ওপর একটি রহস্যময় চোখ আর পিরামিড আঁকা থাকে? কেন বিশ্বের বড় বড় যুদ্ধ, মহামারী কিংবা অর্থনৈতিক মন্দা হুট করেই শুরু হয়? আমরা ভাবি দেশ চালায় সরকার, কিন্তু পর্দার আড়ালে বসে থাকা এক গোপন গোষ্ঠী এই পৃথিবীর ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। এদের নাম ইলুমিনাতি। এরা কি শুধুই একটি সংগঠন, নাকি শয়তান লুসিফারের বংশধর, যারা দাজ্জালের আগমনের পথ প্রশস্ত করছে? আজ আমরা উন্মোচন করব সেই ১৩টি অভিশপ্ত রক্তরেখা বা ব্লাড লাইনের গোপন ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু তথ্য আছে যা আপনার ঈমানি চেতনাকে নাড়িয়ে দেবে। ইলুমিনাতি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইলুমিনেতাস থেকে, যার অর্থ আলোকিত। কিন্তু এই আলো কোনো পবিত্র আলো নয়। তারা লুসিফার নামক শয়তানকে তাদের আলোর দিশারি মনে করে। ১৭৭০ সালে এমশেল মেয়ার রথসচাইল্ড নামে একজন ইহুদি ব্যাংকার ইউরোপের বড় বড় ব্যাংকারদের নিয়ে একটি শক্তিশালী দল বা গোষ্ঠী তৈরি করেন। এর কয়েক বছর পর ১৭৭৬ সালের ১ মে অ্যাডাম ওয়েস্ট সেই দলটিকে নতুন করে সাজিয়ে ইলুমিনাতি হিসেবে গড়ে তোলেন। তাদের মূল প্রতীক দি অল সিইং আই বা এক চোখ। তারা বিশ্বাস করে তাদের ঈশ্বর বা দাজ্জাল বারমুডা ট্রায়াঙ্গেলে অবস্থান করে পুরো বিশ্বকে নজরদারি করছে। আর এই দাজ্জালের শাসন কায়েম করতেই তারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে পাপ আর অশ্লীলতা। ইলুমিনাতি কোনো সাধারণ দল নয়, এটি ৩টি স্তরে বিভক্ত। সাধারণ মানুষ বা অনেক বড় ব্যবসায়ীও জানে না এর উচ্চস্তরে কারা আছে। এই সংগঠনের মূল শক্তি হল ১৩টি অতি সম্পদশালী পরিবার। এরা শত শত বছর ধরে নিজেদের বংশের বাইরে বিয়ে করে না, যাতে তাদের বিশুদ্ধ শয়তানি রক্ত বজায় থাকে। এদের বলা হয় ব্ল্যাক নোবেলিটি। এই পরিবারগুলো কিভাবে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করে তা শুনলে আপনি চমকে উঠবেন। যেমন রথসচাইল্ড, যারা বিশ্বের ব্যাংকিং ব্যবস্থা নিজেদের পকেটে রাখে; রকফেলার, যাদের কবজায় আছে বিশ্বের তেল এবং ওষুধ শিল্প; কেনেডি, যারা মার্কিন রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। এছাড়া এস্টার, বান্ডি, কলিন্স, ডিউপন্ট, ফ্রিম্যান, লি, ওনাসিস, রেনার্স, রাসেল এবং ভ্যান ডিউন, এই ১৩টি পরিবারই হল নিউ ওয়ার্ল্ড অর্ডারের মূল কারিগর। এরাই পুরো বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক কলকাঠি নাড়ায়। শুধু রাজনীতি বা অর্থনীতি নয়, ইলুমিনাটির জাল বিস্তৃত বিনোদন জগতেও। হলিউড থেকে বলিউড, জনপ্রিয় অনেক সুপারস্টার এবং স্পোর্টস আইকনদের এই সংগঠনের পাবলিক ফেস বলা হয়। খেয়াল করলে দেখবেন অনেক মিউজিক ভিডিও বা মুভিতে তারকারা হাত দিয়ে এক চোখ ঢেকে রাখেন কিংবা পিরামিড চিহ্ন দেখান। বলা হয় এই তারকারা ইলুমিনাটির হয়ে সাধারণ মানুষের মগজ ধোলাই করে। বিনিময়ে তারা পায় আকাশচুম্বী খ্যাতি আর সম্পদ, কিন্তু সাধারণ মানুষের কাছে এটি একটি ফাঁদ। আমরা এদের আইডল বা আদর্শ মেনে অন্ধভাবে অনুসরণ করি, অথচ এদের লাইফস্টাইল এবং প্রচার করা আদর্শগুলো আমাদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। আপনার প্রিয় তারকাটি হয়তো আপনার অজান্তেই আপনাকে এমন এক অন্ধকার পথে নিয়ে যাচ্ছে যা শয়তানি এজেন্ডার অংশ। তাই এদের অনুসরণ করার আগে একবার ভাবুন, আপনি কার পথে চলছেন? একজন স্রষ্টার গোলামের পথে, নাকি ইলুমিনাটির সাজানো কোনো পুতুলের পথে? এমনকি বিলিয়নিয়ারদের বড় বড় প্রজেক্টগুলোকেও নিউ ওয়ার্ল্ড অর্ডারের নীল নকশা বলে মনে করা হয়। তারা আসলে এই দাবার বোর্ডের এক একটি শক্তিশালী গুটি, যাদের কাজ হলো শয়তানি এজেন্ডাকে গ্ল্যামারাস করে তোলা। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে টুইন টাওয়ার ধ্বংস, সবকিছুর পেছনেই ইলুমিনাটির হাত আছে বলে মনে করা হয়। আপনারা জানলে অবাক হবেন, ১৯৯৭ সালে প্রকাশিত আমেরিকান $৫ নোটটি যদি বিশেষ কায়দায় ভাঁজ করা হয়, তবে সেখানে টুইন টাওয়ারে হামলার স্পষ্ট ছবি দেখা যায়। অর্থাৎ হামলার বহু বছর আগেই তারা তাদের সদস্যদের এই নীল নকশা জানিয়ে দিয়েছিল। তাদের উদ্দেশ্য হল দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ পুরো পৃথিবীকে এক শাসকের অধীনে আনা। মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি, এমনকি সোশ্যাল মিডিয়াও আজ তাদের দখলে। আপনি যে এল শব্দটি ব্যবহার করছেন, তার গোপন অর্থ কি জানেন? অনেক বিশেষজ্ঞের মতে এর প্রকৃত অর্থ হল লুকাইফার ইজ আওয়ার লর্ড। এভাবেই তারা সুকৌশলে আমাদের মগজ ধোলাই করছে। ইলুমিনাতি আজ আমাদের চারপাশে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে। তারা প্রেসিডেন্ট নির্ধারণ করে দেয়, তারা যুদ্ধ বাধায়, তারা চায় আমরা যেন সব সময় বিভোর ঘুমে থাকি। কিন্তু সত্য কখনোই চিরকাল চাপে থাকে না। আজ সময় এসেছে সচেতন হওয়া।
আপনার কি মনে হয়, আমরা কি সত্যিই এক অদৃশ্য দাজ্জালি শক্তির গোলাম হয়ে পড়ছি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সচেতন করুন। দেখা হবে গুপ্ত কাহিনীর পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।